তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আমি পূজা শাহ। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ দেখো। ওই যে বললাম, এমনি তো উপবিশ্বাসের খবর পাচ্ছি না, মনটা খুব খারাপ। কেন উপবিশ্বাসের খবর পাচ্ছি না? মনটা হেভি খারাপ আছে, বাস হেভি খারাপ। তার মধ্যে একটা ভিডিও তোমাদেরকে একটু দেখাচ্ছি বা শোনাচ্ছি। ভিডিওটা একটু শোনো, তাহলে বুঝতে পারবে। ভাইয়া এবং অপুকে অবশ্যই একসাথে নিয়ে আসার ইচ্ছা আছে। এটা আমি আসলে এনে দেখাতে চাই কর্মস্থলকে ওনারা কর্মের মতোই দেখেন। ওনারা প্রফেশনকে আলাদা রেখেছেন, পার্সোনালকে আলাদা রেখেছেন, এবং আমিও সেটা প্রমাণ করতে চাই যে আসলে পার্সোনাল আর প্রফেশন দুটাকে আলাদা করা যায়। ডাকবো আমি সাকিব খান, সাকিব ভাইয়াকেও ডাকবো, আমি অপু বিশ্বাসকেও ডাকবো, আমি ডিপজল সাহেবকেও ডাকবো, এবং একসাথে তিনজনকেই ডাকবো ইনশাল্লাহ। তো সাকিব ভাইয়া এবং অপুকে অবশ্যই একসাথে নিয়ে আসার ইচ্ছা আছে। এটা আমি আসলে এনে দেখাতে চাই কর্মস্থলকে ওনারা কর্মের মতোই দেখেন। ওনারা প্রফেশনকে আলাদা রেখেছেন, পার্সোনালকে আলাদা রেখেছেন, এবং আমিও সেটা প্রমাণ করতে চাই যে আসলে পার্সোনাল আর প্রফেশন দুটাকে আলাদা করা যায়। ডাকবো আমি সাকিব খান, সাকিব ভাইয়াকেও ডাকবো, আমি অপু বিশ্বাসকেও ডাকবো, আমি ডিপজল সাহেবকেও ডাকবো, এবং একসাথে তিনজনকেই ডাকবো। এটা কি সম্ভব? আমার তো মনে হয় না যেই আপার আমার তো মনে হয় না যে এই আপার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে। তো সাকিব খানের অপু বিশ্বাস তো বুঝলাম, ডিপজল না আবার কি করতে ডাকবে এর মধ্যে? হ্যাঁ, ও তো ছিল ভিলেন। সাকিব খানের অপু বিশ্বাসের ব্যাপারটা আলাদা, ডিপজলে কী করতে যাবে? যাই হোক, এই আপার একটা স্বপ্ন আছে যে সাকিব খান অপু বিশ্বাসকে আবার একসঙ্গে নিয়ে আসবে, একসঙ্গে তারা কাজ করাবে। প্রফেশনাল লাইফ আলাদা আর পার্সোনাল লাইফ আলাদা। এটা অতি বাস্তব কথা। কারণ তাদের প্রফেশনাল পার্সোনাল যাই হোক না কেন, তাদের মধ্যে তার ছেলের জন্য তো একটা সম্পর্ক আছে, তো তার জন্য তারা কিন্তু সিনেমা করতেই পারে। আর তাদের জুটিটাকে যে দর্শক আবার নতুন করে, যেহেতু তখনকার সিনেমার মানে কোয়ালিটি ছিল একরকম, এখনকার সিনেমার কোয়ালিটি হবে আরেক রকম। তো সেই হিসাবে ডিপেন্ড করলে এখনের সিনেমাগুলো সাকিব খান অপু বিশ্বাসের কিন্তু দর্শক দেখবেন আরও ভালোভাবে নেবে। কারণ এখন সব কিছু এত মানে হাই বা এত সুন্দর, এত মানে বিউটিফুল দেখতে লাগে যে কোনো জিনিস, বা এখন শুটিংগুলো লোকে দেশের বাইরে করে। তো এই জন্য আমিও মনে করি এখন দর্শক দেখবেন ওদের ইয়েটাকে ভালো নেবে আর কি। তারপরে এই আপার যেহেতু একটা স্বপ্ন, তো এই স্বপ্নটা শুধু এই আপার নয়, বাংলাদেশে মানে যত কোটি জনসংখ্যা আছে, মানে বলবো ওই 5,50,00,000 মতো, 50,00,000 ভুল, ওই 5-6 হাজার বাদ দিয়ে, মানে ওই পরকীয়ার যে কজন ভক্ত তাদেরকে বাদ দিয়ে সবাই আর কি এটাকে সমর্থক করবে, সাপোর্ট করবে। কারণ সাকিব খান আর অপু বিশ্বাসের একটা ক্রেজি ভাই হচ্ছে আলাদা। ভাই তাদের সিনেমায় যদি অভিনয়ও ভালো না হয়, সিনেমা যদি হিটও না হয়, কারণ মনে আছে কাজল আর শাহরুখ খান 20 বছর পরে সিনেমা করলো দিলওয়ালে, 20 বছর পরে, যেখানে বরুণ ধাওয়ান ছিল আর একটা নিউ জেনারেশনের নায়িকা ছিল, কি বেশ এখন মনে পড়ছে না নামটা। তো কাজল শাহরুখ খান ছিল, তারা 21 বছর পরে একসঙ্গে সিনেমা করেছে। সিনেমাটা কিন্তু হিট হয়নি বা অতটা ভালো হয়নি। সিনেমার গানগুলো ভালো ছিল, আর মানে কি বলবো, আর শুটিং তো অবভিয়াসলি দেশ বা বিদেশের শুটিং ভালোই ছিল, কিন্তু দর্শক সিনেমাটা সুপার ডুপার হিট করেছিল। সেটা কেন করেছিল জানেন? সেটা কিন্তু সিনেমার অভিনয়ের জন্য করেনি, বা সিনেমার কিছুই ভালো লাগে, ওর গল্পটাই ভালো ছিল না, কিন্তু সিনেমা হিট করেছিল ওই যে শাকিব খান আর কাজল 20 বছর পরে একসঙ্গে সিনেমা করছে, ওই যে জুটির একটা ক্রেজ না, ওই ক্রেজটাকে জনগণ দেখতে চেয়েছিল, সেটার জন্য সিনেমাটা প্রচুর টাকা কামিয়েছে। তো এই জন্য বলি আজকে শাহরুখ খান কাজল 20 বছর পরে সিনেমা করছে, আর সেখানে শাকিব খান আর অপু বিশ্বাস তো ধরো 16 সালে তাদের আলাদা হয়ে গেছে। তারপরে হিসাব করতে গেলে 6 বছর, ওই 10 বছরই ধরে রাখো, 10 বছরই ধরে রাখো তাদের বিচ্ছেদ। তো সেই 10 বছরে আবার যদি সাকিব অপু বিশ্বাসের একটা ক্রেজ আসে না, তাহলে সত্যি বলছি বাংলাদেশ পুরো কাঁপিয়ে দেবে ইন্ডাস্ট্রিটা। আর আপুর মনে হচ্ছে একটু চিন্তাভাবনাই আলাদা, মানে সেও চাইছে যে ইন্ডাস্ট্রিটা একটু ঘুরে দাঁড়াক, কারণ ওই সাকিব নিঃস্ব করতে করতে ইন্ডাস্ট্রিটা একদম অখাদ্য মার্কাতে পরিণত হয়ে যাচ্ছে। তো যেহেতু তাদের একটা ক্রেজ আছে, তাদের একটা নামের ক্রেজ আছে, তাদের একটা অস্তিত্ব আছে, তাদের একটা নাম ডাক আছে, তো তাদের আমিও মনে করি একসঙ্গে যদি আবার সিনেমা করে, তাহলে কিন্তু সে শাহরুখ খান আর কাজলের মতো, দিলওয়ালের মতো একটা ক্রেজ, দর্শক কিন্তু তাদের সিনেমা দেখতে যাবে না বা শুটিং দেখতে বা সিনেমার গল্প দেখতে যাবে না, তারা কিন্তু এই যে সাকিব অপু যে 10 বছর পরে যে একসঙ্গে
মুভি করছে সেই ক্রেজটাকে দেখতে যাবে। তো আমারও কিন্তু খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, যার জন্য তোমাদেরকেও আমি এই ভিডিওটাকে শেয়ার করলাম। কাদের কেমন লেগেছে, আমার কিন্তু জাস্ট হেভি লেগেছে। যে তাদের পার্সোনাল লাইফটাকে পার্সোনালভাবে রেখে দিক, কারণ যাই বলি না কেন অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সঙ্গে তারা হাই হ্যালো হলেও ছেলের জন্য একটা সম্পর্ক আছে। তারা চাইলেই মুভি করতে পারে, তারা যদি দুজনে রাজি থাকে, ডিরেক্টর প্রডিউসারের অভাব নেই, কিন্তু রাজি থাকতে হবে দুজনকে। আর বেশি সম্ভব আমরা জানি অপু বিশ্বাস তো খুবই ইন্টারেস্টেড, কারণ অপু বিশ্বাস তো সবসময়ই চায়, কারণ সে শাকিব বলতেই পাগল। এখানে যদি শাকিব খানের মত থাকে তাহলে অবশ্যই তাদের দুজনের একসঙ্গে কাজ করা উচিত। একসঙ্গে কাজ করে শাকিব খান আবার দেখিয়ে দিক, বা অপু বিশ্বাসও আবার দেখিয়ে দিক যে অপু বিশ্বাসের জুটি বেস্ট ছিল, বেস্ট আছে, বেস্ট থাকবে, বুঝলেন। কিন্তু শাকিব খান তো আমার মনে হয় না এটা কোনোদিন শাকিব খানের দিক থেকে কোনোদিনও কোনো মানে ইন্টারেস্টেড পাবে, কারণ শাকিব খান জানে আমার টাকা নিয়ে দরকার, আর আমার হাতে অনেক মুভি আছে। তারপরেও তার একটু, যেহেতু তার একটু ক্যারেক্টারের সমস্যা আছে, সে নতুন নতুন নায়িকার কাছে গিয়ে মুভি করতে পারে, তো সেই জন্য আমার মনে হয় না তার দিক থেকে কোনোদিনও সাপোর্টটা আসবে। আর তার একটা নামটা কেমন হয়ে গেছে, সে এখন ভাবছে আমি এখন অপুর সঙ্গে সিনেমা না করলেও আমি ঠিক আমার সিনেমা বার করে নিতে পারব। কিন্তু সেই ক্রেজটা শাকিব খানের নষ্ট হয়ে গেছে রিসেন্টলি 2-3টে সিনেমা করেই। শাকিব খান সেটা বুঝতে পেরেছে, যেমন প্রিয়তমার পর থেকে যে কটা মুভি বেরিয়েছে, প্রিয়তমার মতন কিন্তু কালেকশন দিতে পারিনি। সবথেকে খারাপ দিয়েছে তো প্রিন্স। তো রকস্টারকেও দেখে মনে হচ্ছে না যে খুব একটা লেভেলের সিনেমা হবে, ওই রকস্টারও হবে হচ্ছে প্রিন্সের মতোই। আমারও মনে হয় শাকিব খানও বুঝতে পেরেছে যাতে তার কেরিয়ারের এখন তলানিতে এসে ঠেকেছে, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এতদিন শাকিব খান ফাঁকা মাঠে গোল দিচ্ছিল, এখন সেই মাঠে নিশো চলে এসেছে। সেই মাঠে মোটামুটি নিশোরও কিন্তু একটা ফ্যান ফলোয়িংয়ের মানে ক্রেজটা প্রায় শাকিবের লেভেলেই চলে এসেছে। হয়তো শাকিব খানের ধারে কাছে এখনও যায়নি, তো কিছুটা কিন্তু চলে এসেছে, কারণ সে মুভি করছে। আর সবথেকে বড় কথা কী বলুন তো, নিশো অ্যাক্টিংটা ভালো জানে, নিশো অভিনয় জানে, কারণ এরা নাটক থেকে উঠে এসেছে। তো নাটকের থেকে যারা আসে তারা অভিনয়টা ঠিক ফোটাতে পারে ভালো, যেটা নিশো অভিনয়টা ভালো ফোটাতে পারে। এই জন্য ও দেখবেন দর্শকের মনে না খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। একটা সময় দেখবেন, আমি যেটুকুনি বুঝলাম, একটা সময় আসবে আর 2-3 বছর আর 2-3টে ঈদের রিলিজ দিলেই আপনারা বুঝতে পারবেন, 2-3 বছরে আর কি যখন নিশোর সিনেমা রিলিজ হবে ঈদে, তখনই বুঝতে পারবেন যে এই নিশোর নামটা আস্তে আস্তে ইন হবে, আর শাকিব খানের নামটা কিন্তু আস্তে আস্তে আউট হয়ে যাবে। তো এই জন্যই শাকিব খানের এই সময়ের জন্য অপু বিশ্বাসের সঙ্গে কিন্তু একটা মুভি করা দরকার, কারণ সে মুভি করে তার কিন্তু প্রমাণ। আর সবথেকে বড় কথা আমরা জানি যে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে, তারা অনেক দর্শক জানেও। আমরা সব কিছু এখন সবাই জেনে বুঝে এখন অপু ভক্তরাও আশা করে না, আর প্রকৃত শাকিবানরাও আশা করে না, কিন্তু তারা এটুকু অন্তত এখনও চায় যে অপু বিশ্বাসের সঙ্গে মুভি করুক, একটা সম্পর্ক, ভালো সম্পর্ক থাকুক অপু বিশ্বাসের সঙ্গে, এটা কিন্তু তার রিয়েল ভক্তরা অন্তত চায়। তো এই জন্য বলবো যে আপুর মতে আমারও একমত, শাকিব খানের যদি এখন আবার উঠে দাঁড়াতে হয়, বা তার টেস্টটাকে, তার সম্মানটাকে, তার লেভেলটাকে, তার কেরিয়ারটাকে যদি এখন আবার সুন্দর করতে হয় আরও কিছু বছর চলার জন্য, তাহলে অপু বিশ্বাসের সঙ্গে এখন তার একটা সিনেমা বার করা উচিত। তাহলে সেই সিনেমাটা কিন্তু তাদের নাম শাকিব খান অপু বিশ্বাস এই ক্রেজটাতে চলবে। আমার সঙ্গে কারা কারা একমত কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। কালকে আমাদের এখানে ভোট, সবাই একটু প্রে করো ভগবানের কাছে, ওপর আল্লাহর কাছে, যাতে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে আসে। আর যদি মোদির সরকার আসে তাহলে আমাদের দেশ পুরো ধ্বংসের দিকে চলে যাবে। এমনিতে তো দেশ ধ্বংসের দিকে চলেই গেছে, আমাদের রাজ্যটা একটু বাঁচোয়া আছে, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতার ছায়ায় আছি। তার জন্য যদি এই মুখ্যমন্ত্রীর জায়গায় যদি নরেন্দ্র মোদীর কোনো মুখ্যমন্ত্রী আসে, বিজেপি সরকার আসে, তাহলে আমাদের অস্তিত্ব একদম শেষ হয়ে যাবে।
তো তোমরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখো তারা একটু তোমাদের আল্লাহর কাছে ভগবানের কাছে প্রে করো, যাতে চতুর্থবারের জন্য যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে ক্ষমতায় আসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।